জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। যাদের একান্ত সুরেই ওজোর আছে তারা ছাড়া বাকিরা ভিডিও গুলো অন করলে কথা বলতে সুবিধা হবে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অগণিত শিক্ষার্থীর এলম অর্জনের প্রাণকেন্দ্র, দেশ বরেণ্য ওলামা ইকরামদের পরিচালনায় রাজধানী ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত মারকাজুল উলুম উত্তরার এই বিশেষ দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি রহমান, যিনি রহিম, যার করুণার কোনো শেষ নেই, যার দয়ার কোনো অন্ত নেই, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মুসলিম হিসেবে সৃষ্টি করলেন। অতঃপর মুসলমানিত্বের অন্যতম দাবি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান অর্জনের নিমিত্তে ভার্চুয়াল মাধ্যমে সালাতুল মাগরিবের পরে যিনি আমাদেরকে এই মহতী দর্শে অংশগ্রহণ করার সুযোগ করে দিলেন, আমরা তারই কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখ তপ্ত মানব স্নিগ্ধ ও স্ফূর্ত হয়ে, যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহক ভেঙেছেন, ধর্মের নবীন কিরণ জ্বালিয়েছেন, তাদের মধ্যে যিনি অন্যতম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ৩৩ নম্বর সূরা সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইউ হ্যাভ ইনডিড এ নোবেল ম্যাটার ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শিশে তোরা সাজ, করে তসলিম হর কুর্নিশে সোর আওয়াজ, শোন কোন মুজিদা সে উচ্চারে হীরা আজ ধরা মাজ, উর্স এমেন নজদ হেজাজ তাহামা ইরাক শাম, মেসের ওমান তিহারান শরিকাহার বিরাট নাম, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ওলামায়ে হযরত, আত-তাখাসসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতা বিভাগের সাথে ওতপ্রোতভাবে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের আলোচনা। যেহেতু আমরা উপমহাদেশে দেওবন্দি মানহাজকে অধিক গুরুত্বের সাথে দেখি, সর্বোপরি এই উপমহাদেশে হানাফি মাযহাবের অনুসরণকারী সংখ্যাই বেশি। তারপরেও যিনি যে মাযহাবেরই হন না কেন, সর্বোপরি মাযহাব মানার ব্যাপারে আদৌ কোনো গুরুত্ব আছে কিনা, কোরআন সুন্নাহের আলোকে প্রয়োজনীয়তা আছে কিনা, এটি বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার দাবিদার। কেননা আমাদের এক শ্রেণীর ভাইয়েরা মাযহাব বিদ্বেষ ছড়াতে ছড়াতে মাযহাব মানাকে এক পর্যায়ে শিরকের নামান্তর হিসেবে অভিহিত করতে পর্যন্ত দ্বিধাবোধ করেন। দ্বিতীয়ত, তারা মুখে বলেন তারা মাযহাব মানেন না বা গয়রে মুকাল্লিদ, কিন্তু বা হাদিসের অনুসারী তারা মুখে বললেও দেখা যায় তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যকে বা ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল কিংবা ইমাম মালিক রাহমাহুল্লাহ এই মাযহাবগুলোকে আলাদা করে স্বীকার না করলেও তাদের বক্তব্যে তারা ঠিকই মুস্তাহিদ বিভিন্ন ওলামা ইকরামদের নাম উল্লেখ করে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে তারাও ফতোয়া প্রদান করেন। অনেক সময় তারা নিজেরাই ফতোয়া প্রদান করেন নতুনত্বের সাথে, এবং তাদের পরস্পর ফতোয়া গুলো আমরা অমিল হিসেবে দেখতে পাই।
অর্থাৎ তাদের ফতোয়ার মধ্যে এই বৈপরীত্য কেন হলো, যদি তারা হাদিসের এই যথার্থ অনুসরণে সঠিক সমাধান দিতে পারেন। অতএব এটাই বাস্তবতা যে তারাও কারো না কারো মত মানেন, হয় কারো মত মানেন অথবা নিজে নতুন মত দাঁড় করান, কিন্তু মুখে স্বীকার করেন না। আবার অপর দিক থেকে যারা মুখে স্বীকার করে তাদের ব্যাপারে তারা ভিন্ন রকম মন্তব্য উপস্থাপন করেন। এটি হচ্ছে বাস্তবতা। আসুন আমরা কোরআন সুন্নাহের আলোকে আদৌ মাযহাবের কোনো গুরুত্ব আছে কিনা, মাযহাব বিষয়টা আসলে কি, দ্বিতীয়ত মাযহাব কার মানা জরুরি, কার না মানলেও চলবে, মুস্তাহিদের গুণ ও যোগ্যতা কি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সময়ও কি এরকম মাযহাবের কোনো প্রবণতা ছিল কিনা, মাযহাবের কোনো অনুসরণের দৃষ্টান্ত ছিল কিনা, এই বিষয়গুলো আমরা খুব সংক্ষেপে আজকের এই দর্শে আলোচনা করার চেষ্টা করি। বস্তুত এই দর্শটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, বিশেষ করে আমাদেরকে সঠিক বক্তব্য মানুষের কাছে উপস্থাপনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই জন্য নিজেরা যেমন যথার্থভাবে এই বিষয়টি অনুধাবন করা জরুরি, একই সাথে সাধারণ মানুষের কাছে এই বক্তব্যটি পৌঁছে দেওয়া জরুরি। আসুন আমরা প্রথমেই এই বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি আসলে মাযহাব মানেটা কি। আমাদের সমাজের বিরাট একটি অংশ মানুষ মনে করে মাযহাব মানে বোধহয় কোন দল। এই জন্য তারা বলার চেষ্টা করে ইসলামের মধ্যে চার মাযহাব, কোন দিকে যাব, দলাদলির তো আর শেষ নাই। আসলে ব্যাপারটা কি এরকম? মাযহাব মানে কি কোনো দল? নিঃসন্দেহে মাযহাব মানে কোনো দল নয়, বরং মাযহাব শব্দের অর্থ হচ্ছে পথ, মাযহাব শব্দের অর্থ মত, মাযহাব শব্দের অর্থ হতে পারে কখনো কখনো ধর্ম, মাযহাব শব্দের ইংরেজিতে অর্থ করা হয় স্কুল, আর স্কুলকে যদি আবার আরবিতে অর্থ করেন তাহলে অর্থ দাঁড়ায় মাদ্রাসা। তাই স্কুল বা মাদ্রাসা বলতে আমরা কি বুঝি? স্কুল বা মাদ্রাসা বলতে বুঝি যে স্কুলে তো অনেক রকম ধরন থাকে, কোনোটা ইংলিশ মিডিয়াম, কোনোটা ইংলিশ ভার্সন, কোনোটা বাংলা ভার্সন। মাদ্রাসাগুলো বিভিন্ন রকম হতে পারে, কোনোটা মাদানী নিসাব, কোনোটা কদিমে নিসাব বা আজকাল কওমি মাদ্রাসা যেটি, এরপরে আলিয়া মাদ্রাসা। সবগুলো প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত বানানো বা তাদেরকে জ্ঞান বিতরণ করা। সেই জায়গায় তো কোনো দ্বন্দ্ব হয় না। মাযহাবের ক্ষেত্রে এই দ্বন্দ্ব তৈরি হলো কেন? কারণ হচ্ছে যে মাযহাব কথাটাই অনেকে বুঝতে পারে না। বস্তুত মাযহাব বোঝার জন্য সবচেয়ে সহজ ব্যাপার হলো এরকম, আমি যদি আপনাদের কাউকে জিজ্ঞাসা করি এখানে বসে, আচ্ছা আমি ঢাকা থেকে সিলেটে যেতে চাই, তা কোন গাড়িতে গেলে ভালো হবে? আপনাদের জানার মধ্য দিয়ে আপনারা কেউ বলবেন যে পার্সোনাল গাড়ি নিয়ে যাওয়াটাই ভালো, আবার কেউ বলবেন না হুজুর পার্সোনাল গাড়ি এত দূরের পথ, এটা খুব উপযুক্ত হবে না, বরং আপনি কি করেন, আপনি এনা বাসে আসেন, এনার এসি গাড়ি আছে তাতে আসেন। আপনারা কেউ হয়তো বলবেন না হুজুর আপনি ইগলেও আসতে পারেন। তো বিভিন্ন রকম পরামর্শ আমাকে দিলেন, আপনাদের পরামর্শ কোনোটা কি অমূলক, কোনোটা কি অযৌক্তিক? নিঃসন্দেহে না, সবগুলোই যৌক্তিক, সবগুলোর পিছনেই একটা কারণ আছে। তা কারণ আছে মানে কোনোটাই ফেলে দেওয়ার মতো না। একইভাবে মুস্তাহিদ ওলামায়ে কিরাম যে মতামত গুলো ব্যক্ত করেছেন, সেই মতামত গুলো সবই কোরআন সুন্নাহের আলোকে তারা ব্যক্ত করেছেন। অতএব তাদের মতগুলোকে অবশ্যই শ্রদ্ধার সাথে মেনে নেওয়াটা জরুরি। হয়তো আমি একটি মতকে গ্রহণ করছি, যেমন আমি আপনাদের তিনজনের কাছে মত চাইলাম, আপনাদের কারো একজনের পরামর্শ মোতাবেক আমি কাজটি করলাম। তা কাজটি করার ফলে কি আপনারা বাকি দুইজন আমার উপরে রেগে যাবেন যে না হুজুরকে বললাম যে আপনি ডাইরেক্ট ইনা বাসে আসেন, কিন্তু হুজুর এখন কি করলো, সে ইগল বাসে উঠলো? না 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 না, হুজুর কাজটা ভালো করেনি, এটা আশা করি মনে করবেন না। তা এটাই বাস্তবতা যে মুস্তাহিদ উলামায়ে কিরামদের এই মতামতগুলো যখন কোরআন সুন্নাহের আলোকে তারা ব্যক্ত করেন, তখন হয় তাদের কোনো মতকে আমরা মেনে নেব, অথবা কারো মতকে যদি না মানি সেটিকে, তার মতকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব, বা তিনিও আমার শ্রদ্ধার পাত্র হবেন, আমার সমালোচনার পাত্র হবেন না। এখন আসুন, তাহলে মাযহাব শব্দের অর্থ আমরা বুঝলাম যে মাযহাব অর্থ পথ, মত, ধর্ম, স্কুল। মাযহাব কাকে বলে এটি যদি আমরা বলতে চাই তাহলে খুব সহজে আমরা বলবো যে মুস্তাহিদগণের মত ও পথকে মাযহাব বলে। মুস্তাহিদগণের মত ও পথকে মাযহাব বলে। আর মুস্তাহিদ হলেন তিনি যিনি কোরআন ও হাদিসের
অস্পষ্ট বিধানসমূহ স্বীয় মেধা ও গবেষণার মাধ্যমে সমাধান করেন। কোরআন ও হাদিসের যে বিধানগুলো সুস্পষ্ট তা নিয়ে কিন্তু কোন রকম নতুন বক্তব্যের প্রয়োজন হয় না, গবেষণার প্রয়োজন হয় না। যেমন আমরা কোনো মাযহাবে এই বিষয়টি পাবো না যে নামাজ 5 ওয়াক্তর জায়গায় কেউ বলেছে 6 ওয়াক্ত, কেউ নামাজের রাকাতে 2 সেজদার পরিবর্তে কেউ বলেছে না 2টা না সেজদা 3টা হবে। অতএব কোরআন হাদিসে যে বিষয়টি সমাহিত সেই বিষয়ে কিন্তু উলামায়ে কেরামদের মধ্যে কোনো মতের পার্থক্য নেই। তাহলে মুস্তাহিদ উলামায়ে কেরাম কি করেছেন? মুস্তাহিদ উলামায়ে কেরাম যে বিষয়টি শরিয়াতে সুস্পষ্ট নয় ওই বিষয়ে কোরআন হাদিসের আলোকে যে ব্যাখ্যা বা সমাধান প্রদান করেছেন, সেই সমাধান, সেই অভিমত, সেই বক্তব্যকে বলা হয় মাযহাব। আর এই মুস্তাহিদগণকে, দুঃখিত স্থানটা একটু ডিস্টার্ব করতেছে। জি। আর এই মুস্তাহিদ গণকে অনুসরণ করা, মুস্তাহিদ উলামায়ে কেরামদেরকে বা তাদের মতকে আসলে উলামায়ে কেরামের অনুসরণ নয়, বরং তার শরিয়ার ব্যাপারে যে তিনি ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যার অনুসরণ করা, এই অনুসরণকেই বলা হয় তাকলিদ। যিনি অনুসরণ করেন তাকেই মুকাল্লিদ বলা হয়। এখন এই তাকলিদ করা বা ইত্তেবা করা বা অনুসরণ করা সবগুলো কাছাকাছি শব্দ। যিনি কোরআন ও হাদিস গবেষণা করে হুকুম আহকাম গ্রহণ করতে অক্ষম, মানে যে বিষয়গুলো কোরআন ও হাদিসে সুস্পষ্ট নয় এমন বিষয়ে নিবিড়ভাবে গবেষণা করতে যিনি অক্ষম, আমরা বলে থাকি তার জন্যই মাযহাব মানা। আরেকটি বিষয় আমরা একটু বলে নেওয়ার চেষ্টা করি। আমরা আরেকটি কথা বলে থাকি যে মাযহাব মানা মানেই কোরআন হাদিস মানা। কেন বলি? কারণ প্রত্যেকটি মাযহাবের প্রতিটি বক্তব্যের পিছনে কোরআন সুন্নাহের দলিল আছে। তা যখন আমি কোরআন সুন্নাহের দলিলের আলোকে কোন অভিমতকে মেনে নিচ্ছি, বস্তুত কোরআন হাদিসের ওই দলিলের অনুসরণ করছি। আমি অন্ধভাবে কোন ইমামের মতের অনুসরণ করছি না, কারণ ইমামের মতটিও কোরআন সুন্নাহের আলোকে আসা। এবার আসুন, মাযহাব মানাকে আমরা ওয়াজিব বলি কেন, কার জন্য ওয়াজিব আমরা ইতিমধ্যে বলেছি। যিনি কোরআন হাদিস থেকে এই কঠিন বিষয়গুলোকে উদ্ঘাটন করতে অক্ষম, শরিয়াতের যাবতীয় সমাধানগুলো করতে অক্ষম, তার জন্য মাযহাব মানা ওয়াজিব। বলবেন অক্ষম সংখ্যাটা তো খুব কমই, অনেকেই তো সক্ষম। বাস্তবতা কি তাই? যদি কারোর সামনে সিয়াসেত্তার সবগুলো গ্রন্থ সামনে দিয়ে বলা হয় যে আপনি 2 রাকাত নামাজের সামগ্রিক রীতি নীতি শুরু থেকে শেষ পর্যন্ত বের করে দেন, এইটা বের করে দিতে কতজন সক্ষম আছে আমাদের সমাজে? বাস্তবতা হচ্ছে যিনি মাযহাবকে স্বীকার করেন কিংবা করেন না, সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মাযহাব মেনে চলছেন। এখন মাযহাব মানা কেন আমরা ওয়াজিব বললাম? প্রথমত, মাযহাব মানা ওয়াজিব এর অন্যতম কারণ হচ্ছে এ ব্যাপারে কোরআন সুন্নাহের দলিল রয়েছে। সে দলিলগুলো কি? যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেছেন যে আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের এবং উলিল আমরের। এই উলিল আমরের ব্যাখ্যায় রয়ুসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন উলিল আমর বলতে বোঝায় কোরআন সুন্নাহের ইলমের অধিকারী ফকিহ ও মুস্তাহিদদেরকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এমন কওল খুঁজে পাওয়া যায় যে যে ব্যাপারের ব্যাখ্যাটা আমার কাছ থেকে শুনতে পাওনি সে ব্যাপারে ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করবে, ইবনে আব্বাস যা বলবে ধরে নেবে সেটি আমার বক্তব্য বা আমার ব্যাখ্যা, এবং তার জন্য তিনি দোয়া করেছিলেন। ফকিহ ফিদ্দিন, দ্বীনের ফকিহ হওয়ার ব্যাপারে ইবনে আব্বাসের ব্যাপারে দোয়া করেছিলেন এবং তাকে রইসুল মুফাসসিরিন বলা হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যারা
কোরআনের তাফসিরে অধিক পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। তিনি বলছেন যে উলিল আমর বলতে বোঝানো হয়েছে কোরআন সুন্নাহের ইলমের অধিকারী ফকি ও মুস্তাহিদ। এই মতটি শুধুমাত্র তার নয়, একই মত পোষণ করেছেন হযরত মুজাহিদ, হাসান বসরি রাহিমাহুল্লাহগণ। এছাড়াও আমরা কোরআনে কারীমের সূরা নাহলের 43 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতের শেষের দিকে দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জিজ্ঞাসা করো যে যে বিষয়ের ব্যাপারে পণ্ডিত, যে যে বিষয়ে অভিজ্ঞ, তার কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা না জেনে থাকো। অতএব এই দুটি আয়াতের আলোকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি কোরআন সুন্নাহের যে বিধানটি আমি সরাসরি জানি না বা বোঝাটা দুর্বোধ্য, সেক্ষেত্রে মুস্তাহিদ ওলামায়ে কিরামদেরকে, বরেণ্য ওলামায়ে কিরামদেরকে, ফকিদেরকে অনুসরণ করতে হবে। এবং যা আমি জানি না সেক্ষেত্রেও যিনি যে বিষয়ে অভিজ্ঞ তার কাছে জিজ্ঞাসা করতে হবে। এবার আসুন, হাদিসে কি তাকলিদের কোন অস্তিত্ব আছে? হ্যাঁ, আমরা এমন বক্তব্য তিরমিজি এবং ইবনে মাজার বর্ণনায় পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর কতদিন তোমাদের মাঝে আমি থাকবো জানি না, তবে আমার ইন্তেকালের পরে বা আমি যখন থাকবো না, তোমরা হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের ইত্তেবা করে যাবে, এই দুইজনকে অনুসরণ করে যাবে। এবং আমরা ঐতিহাসিকভাবে দেখতে পাই যে মুস্তাহিদ সাহাবীদের অন্যান্য সাধারণ সাহাবারা তাকলিদ করেছেন, যদিও সাহাবায়ে কেরামদের অনেকেই মুস্তাহিদ পর্যায়ে ছিলেন, কিন্তু তাদের মধ্যেও যিনি অগ্রগণ্য ছিলেন তাদেরকে অন্যান্য সাহাবারা অনুসরণ করেছেন। এমনকি আমরা ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তার রচিত সুনানে এ ব্যাপারে বর্ণনা দিয়েছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করলেন, ফতোয়া জারি করলেন যে যে বিষয় কোরআন হাদিসে পাওয়া যাবে না সেক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটাকেই তোমরা গ্রহণ করবে, আর যদি সে ব্যাপারে তারও মত না পাওয়া যায় তাহলে ওলামায়ে কিরামদের সম্মিলিত যে মতামতটি আসবে সেই মতের অনুসরণ তোমরা করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাঝেও এই পরস্পর অনুসরণের প্রবণতা ছিল। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্ষেত্রেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করেছেন। সেটি খলিফা নির্ণয়ের ক্ষেত্রেও তিনি অনুসরণ করেছেন, বহু জায়গাতে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করেছেন, এটা আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই। সুতরাং আমরা কোরআন হাদিস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমল এর দ্বারা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে যিনি কোরআন সুন্নাহের এই মাসালাগত বিষয়টি উদ্ঘাটন করতে অক্ষম, তার জন্য কোরআন সুন্নাহর বিধান বুঝতে মুস্তাহিদ উলামায়ে কিরামদের অনুসরণ করা তার জন্য ওয়াজিব, আবশ্যকীয়। এর বাইরে আরেকটি ব্যাপার যে মুস্তাহিদ হওয়াটা কি আদৌ সহজসাধ্য? প্রকৃত অর্থে মুস্তাহিদ বলতে যাদেরকে বুঝায় এই মুস্তাহিদ হওয়াটা মোটেও সহজসাধ্য নয়। কেন সহজসাধ্য নয়? আসুন সেটি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। তাফসিরে আহমদের মধ্যে এসেছে 101 নম্বর পৃষ্ঠায় শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইস্তেহাদের 5টি শর্ত। যিনি ইস্তেহাদ করেন তাকে মুস্তাহিদ বলা হয়। আর এই ইস্তেহাদের শর্ত হলো 5টি। প্রথমত, কোরআনের নাসেখ, মানসুখ, মুজমাল মানে সংক্ষিপ্ত বিষয়গুলো, মুতাশাবিহ এই বিষয়গুলোর উপরে পরিপূর্ণ জ্ঞান থাকা। 2 নম্বরে, কোরআনের ব্যাখ্যায় 10 লক্ষ হাদিস সনদের সনদের ভিন্নতা সহ জানা। আবারও বলছি, কোরআনের ব্যাখ্যায় 10 লক্ষ হাদিস সনদের ভিন্নতা সহ জানা। 3 নম্বর 3 নম্বর বিষয়টি হচ্ছে আরবি ভাষা সম্পর্কে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে। নাহু, সরফ, উসুল, বালাগাত সম্পর্কে পাণ্ডিত্য থাকতে হবে। তদুপরি হাদিসের নাসেখ, মানসুখ এমনকি হাদিস দ্বারা ফতোয়া প্রদানের ক্ষেত্রে শানে উরুদ মানে কোন কারণে
কোন প্রসঙ্গে, কোন ঘটনাকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি বলেছিলেন তাও জানা থাকাটা জরুরি। চতুর্থত, বুদ্ধিমত্তা, অন্তর্দৃষ্টি, স্মরণ শক্তি সম্পন্ন এবং তাকওয়াবান হতে হবে। পঞ্চমত, ইস্তেহাদ এবং মাসালা চয়নের প্রক্রিয়া সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান তার থাকতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটি বক্তব্য আছে, তিনি বলেছেন কাউকে ফকিহ যদি আমরা বলতে চাই, ফকিহ যদি বলতে চাই, তাহলে 1 লক্ষ নয় বরং অন্তত 5 লক্ষ হাদিস তার স্মরণে থাকতে হবে, এমন ব্যক্তিকেই ফকিহ বলা যাবে। তাহলে এই জায়গাটা দিয়ে আমরা ভালোভাবেই বুঝতে পারলাম যে মুস্তাহিদ হওয়াটা মোটেও সহজসাধ্য নয়। এমনকি গোটা পৃথিবী খুঁজলেও মুস্তাহিদের এই গুণযোগ্যতা সম্পন্ন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে কিনা এটি সন্দেহের ব্যাপার। কিন্তু আমরা যে সকল মুস্তাহিদ উলামায়ে কেরামদেরকে অনুসরণ করি, যার মাযহাবের যারা প্রবক্তা, তারা প্রত্যেকেই এই সব গুণে গুণান্বিত ছিলেন। আমরা হাদিসের মধ্যে এটাও এই ইস্তেহাদ করার ব্যাপারে রাসূল ইসলামের সরাসরি অনুমতি পাই, যেটা আবু দাউদ, তিরমিজি এবং মুসনাদে আহমদের বর্ণনায় দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে প্রেরণ করেছিলেন, তখন তাকে ইস্তেহাদের অনুমতি দিয়েছিলেন। অতএব ইস্তেহাদের এই অনুমতিটি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। এবার আসুন, একটি প্রশ্ন আমাদের থাকতে পারে যে আমি মাযহাবগুলো তো সবই কোরআন হাদিস থেকে আসলো, মাযহাব মানেই কোরআন হাদিস মানা, তাহলে একটা মাযহাব মানার জন্য গুরুত্ব কেন দেওয়া হয়? যদিও আমরা একটা মাযহাব মানা বলতে যা বুঝাই এর মানে এই না যে হানাফি মাযহাবের সবগুলো নিয়মই আমরা মানি। শাফি মাযহাবের অনুসরণকারী মানে এই নয় যে শাফি মাযহাবের সবগুলো মতই মানে, বরং যিনি শাফি মাযহাবের, জি, 5 নম্বরটা আবার বলতে হবে তাই না? 5 নম্বরটা হচ্ছে ইস্তিহাদ ও মাসালা চয়নের প্রক্রিয়াগত জ্ঞান। ইস্তিহাদ ও মাসআলা চয়নের মানে মাসালা নির্ণয়ের বা মাসালা সংগ্রহের প্রক্রিয়াগত জ্ঞান, মানে কিভাবে ইস্তেহাদ করতে হয় এটা তিনি জানবেন, মাসালা কিভাবে নির্ণয় দাও করতে হয় বা ইসলাম প্রদান দিও করতে হয় এটি তিনি জানবেন। আচ্ছা আইগো আচ্ছা, এবার আসুন, যে একটি মাযহাব মানার মানেটা ঠিক এরকম নয় যে একটি মাযহাবের প্রত্যেকটা বিষয় মানতে হবে, বরং একটি মাযহাবের অধিকাংশ বিষয় মেনে নেওয়ার মানেই হলো একটি মাযহাবকে প্রাধান্য দেওয়া। কারণ সময়ের প্রয়োজনে, যেহেতু মাযহাবগুলো সৃষ্টি বহু বছর আগে, কিছু ক্ষেত্রে, বিশেষ করে অনেক সময় আবহাওয়াগত পরিবেশগত ক্ষেত্রে কিছু কিছু জায়গায় জমহুর উলামা ইকরামদের মতের ভিন্নতা আছে। যেমন মাফকুদের বিধান, মাফকুদ মানে হলো মিসিং পারসন, গুম হয়ে যাওয়া ব্যক্তির সম্পদের বন্টন নিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটি বলেছিলেন, সেই সময়, সেই 80 হিজরির পরবর্তী সময়ে তিনি যখন বলেছিলেন, সেই সময় পৃথিবীতে নির্ধারিত কোনো টেরিটরি ছিল না। পৃথিবীতে এই যে আমরা বর্তমানে যেমন বাউন্ডারি আছে দেশের, প্রতিটা দেশের সেখানে কাঁটাতার আছে, সেখানে বিভিন্ন বাহিনী দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় না, পাসপোর্টের ব্যবস্থার দরকার হয়, এগুলো কিছুই ছিল না। তো ওই সময় যদি কেউ মিসিং হতো, সে বহু বছর পরে ফিরে আসার সম্ভাবনা ছিল। এই কারণে কিন্তু বর্তমানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা সহজ না। কেউ হারিয়ে গেলে এটা দ্রুত সময়ে খবর পাওয়া সম্ভব। মোবাইল আছে, ইন্টারনেট আছে, নানা মাধ্যমে বুঝছে না যোগাযোগ, পাসপোর্টের ব্যবস্থা আছে, ভিসার ব্যবস্থা আছে। এসব কারণে সঙ্গে ওলামায়ে ইকরাম পরিচিত। কে কথা বলছেন? কে কথা বলছেন? মাইক গুলো বন্ধ রাখেন। ওয়াজ নসিহত আপনারা করলে তো আমাদের শুনতে হবে। যিনি কথা বলতেছেন তিনি একটু ভালোভাবে বলেন, আমরা শোনার চেষ্টা করি। উস্তাদ জি, উনি বলতেই পারবে না, ওনার যে মাইক, ওনার যে মাইক অন আছে উনি বলতেই পারবে না, একটু দয়া মিজান করে এমনি আহমেদ, ইয়ে করে মিজান দিতে ভালো হতো। আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বন্ধ করেছেন তার ওয়াজ নসিহত শেষ করে। জি, কথা বলছিলাম
যে তাহলে একটি মাযহাব মানা মানে আমরা প্রাধান্য দিয়ে থাকি যে অধিকাংশ নিয়মগুলোকে মেনে নেওয়া। এবং আরেকটি বিষয় মনে রাখা দরকার, হানাফি মাযহাবকে আমরা প্রাধান্য দেওয়ার পিছনে অন্যতম কারণ, হানাফি মাযহাবের যখন উৎপত্তি ঘটে তখন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ কোন গ্রন্থরই সংকলন হয় নাই। এবং ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন জন্মগ্রহণ করেন তিনি কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাক্ষাৎ পেয়েছেন এবং হাজার হাজার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সন্তানদেরকে তিনি পেয়েছেন। তাদের মাঝে তিনি কোনো ফতোয়া দেওয়া, তাদের মাঝে তিনি কোনো আমলের বর্ণনা করার ক্ষেত্রে যদি তাদের অনুমোদন না থাকতো তাহলে নিঃসন্দেহে তার এই বক্তব্যগুলো টিকতো না এবং ইতিহাসে তিনি সমালোচিত হতেন। এমন কোন একটা বক্তব্য কেউ দেখাতে পারবে না এবং আজম আবু হানিফা রহমাতুল্লাহের কোন বক্তব্যের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সন্তানরা বিরূপ মন্তব্য করেছেন, মেনে নেন নাই বা তার বিপক্ষে ভূমিকা রেখেছেন। এটা দ্বারা বোঝা যায় যে তিনি যখন যে বিষয়ে সমাধান দিয়েছিলেন সে বিষয়ে তাদের সমাধান বা সম্মতি ছিল, তাবিগণের সম্মতি ছিল। এখন হাদিস সংকলনের দিক থেকে বিবেচনা করে দেখা গেল যে বুখারী তার ইন্তেকালেরও বেশ পরে সংকলনের কারণে হয়তো বর্ণনার সূত্র ধরে কোন হাদিস ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের কোন আমলের ব্যাপারে কোন শক্ত দলিল পাওয়া গেল না। কিন্তু এক্ষেত্রে আমাদের দেখার বিষয় যে তার এই আমলটা ধারাবাহিকভাবে চলে এসেছে কিনা এবং এই আমলের ব্যাপারে কারো কোনো বিরূপ বক্তব্য আছে কিনা। যদি না থাকে তাহলে বুঝতে হবে যে এই মুহূর্তে আমাদের কাছে হাদিস না থাকলেও ওই সময় তার বক্তব্যের পক্ষে আর অসংখ্য হাদিস, অসংখ্য বক্তব্য ছিল, নচেত এ ব্যাপারে অন্যরা দ্বিমত পোষণ করতেন, কখনো মেনে নিতেন না। যেমন একটু সহজে বোঝার চেষ্টা করেন, আপনার পিতা একটা বিষয় আমল করেছেন, আমি যদি আপনার পিতার ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া শুরু করি আর যদি সেটা সঠিক না হয় নিঃসন্দেহে আপনি তা মেনে নেবেন না। অতএব এটা বোঝা যায় যে ইমাম আজমের এই মতগুলোকে তারা মেনে নিয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহের কওলটি তো আমরা জানি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন যে আমি মুহাদ্দিস, কিন্তু রয়ুসুল মুহাদ্দিসিন হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ। কারণ তিনি সেই সময় লক্ষ লক্ষ হাদিস জানতেন যখন হাদিসগুলোকে এভাবে গ্রন্থ আকারে সাজানো হয়নি। যাই হোক, আমরা কথা বলছিলাম একটি মাযহাব কেন মানতে হবে। দেখুন কেন মানতে হবে, এক্ষেত্রে কয়েকটি যুক্তি মনে রাখা আমাদের জরুরি। প্রথমত, কোরআন আমরা জানি 7 কেরাতে অবতীর্ণ হলেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কেরাতের প্রচলন করেছিলেন। তাহলে 7 কেরাতে অবতীর্ণ হয়েছে কিন্তু একটা কেরাতের কেন বললেন? কারণ এক একজনের পড়ার ধরন বিভিন্ন রকম হয়ে যায়, তাহলে অনুমোদিত থাকলেও তিনি একটার ব্যাপারে প্রাধান্য দেন। দ্বিতীয়ত, একবার যদি কোনো বিষয়ে ইজমা হয়ে যায় উম্মাহের জন্য তা মানা বাধ্যতামূলক হয়ে যায়। চতুর্থ শতাব্দীর ইজমা হলো, চতুর্থ শতাব্দীর ইজমা হয়েছে ওলামায়ে কেরামদের এই মাযহাব মানার ব্যাপারে, সেহেতু এটা আবশ্যকীয় হয়ে যায়। এবং আমরা ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, যাকে আমাদের আহলুল হাদিসের ভাইরা, যারা নিজেদেরকে আহলুল হাদিস বলেন, আমরা গয়রে মুকাল্লিদ বলে থাকি, যদিও বাস্তবতার ভিন্নতা রয়েছে, এবং ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকে তারা অনেক বেশি প্রাধান্য দেন, তার অনেক ফতোয়াকে তারা গুরুত্ব দেন। তিনিও বলেছেন যে লাগামহীন মাযহাব মানাকে তিনি হারাম হিসেবে আখ্যায়িত করেছেন। ফতোয়া ইবনে তাইমিয়ার 2 নম্বর খণ্ডের 241 নম্বর পৃষ্ঠাে আমরা দেখতে পাই তিনি বলেছেন লাগামহীন ভাবে মাযহাব মানাকে তিনি হারাম হিসেবে আখ্যায়িত করেছেন, বিভিন্ন মাযহাব মানা। এর বাইরে আমরা আরো কিছু বক্তব্য দেখে নিতে পারি যে যে আমলের ক্ষেত্রে নির্দিষ্ট মাযহাব মানার আরো কি যুক্তিকতা আছে। সেটি হচ্ছে, বাবা বাবা দেখুন একটি উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হবে। সেটি হলো, আপনি আপনার শরীরে জ্বর নিয়ে গেছেন ডাক্তারের কাছে, আবার কে বক্তব্য দিচ্ছেন, মাইক বন্ধ রাখবেন মেহরবানি করে। মুগ্ধমন আব্বু এটা তার নাম হচ্ছে মুগ্ধমন ওই যে মনটা এবার আবার খুঁজে বের করতে হবে সবারে কে। সবারে কষ্ট করে একটু আনমিউট করে দিলে সমস্যার সমাধান হয়ে যায়। এবার তো মনে হয় সাউন্ড আমাদের মার্কাজের আইডি থেকে আসতেছে নাকি? না,
আপনাদের হোস্ট থেকে আওয়াজটা আসতেছে। হ্যাঁ, সম্মানিত নাজিমের তালিমা, আপনার মাইকটা বন্ধ রাখা দরকার। জি, কথা বলছিলাম, আপনি আপনার রোগের জন্য গেলেন ডাক্তারের কাছে, জ্বর নিয়ে বা অন্য কোনো রোগ নিয়ে একজন ডাক্তারের কাছে গেলেন, তিনিও একজন বিশেষজ্ঞ ডাক্তার। তিনি আপনাকে 5টা ওষুধ লিখে দিলেন। এবার একই রোগ নিয়ে আপনি আরেকজন ডাক্তারের কাছে গেলেন, তাকে বললেন না যে আরেকজন ডাক্তারের কাছে আপনি গিয়েছিলেন, তিনিও আপনার 5টা ওষুধ লিখে দিলেন। এবার আপনি চিন্তা করলেন, আচ্ছা, এবার প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গেলেন। ফার্মেসিতে গিয়ে দেখলেন যে ওষুধের দাম কোনোটার বেশিও আছে, কোনোটা কমও আছে। এবার ফার্মেসিকে দেখলেন যে যেটা যেটা দাম কম, এই প্রেসক্রিপশন থেকে 1, 3 আর 5 নাম্বার ওষুধটা দেন। ওই প্রেসক্রিপশন থেকে 1, 4, 1, 3 আর 5, তাহলে 2 আর 4 নাম্বার ওষুধটা দেন। আপনি 2 প্রেসক্রিপশন জড়ায় ওষুধ আনলেন, এবার খাওয়া শুরু করলেন। আপনার রোগ বাড়বে না কমবে? রোগ বেড়ে বাড়বে। যাবে। রোগ বেড়ে যাবে, কারণ আপনি স্পেশালিস্ট কিন্তু দুইজনই, কিন্তু আপনি যখন দুইজনের মাঝখান দিয়ে বেছে নিয়েছেন, তখন আপনার রোগ বেড়ে যাবে। তাহলে এইভাবে আপনি যখন বিভিন্ন জনের অনুসরণ বিভিন্ন ক্ষেত্রে করবেন, তখন দিনের সৌন্দর্যটা হারিয়ে যেতে পারে, কারণ ধারাবাহিকতাটা রক্ষা করা যায় না। এই কারণে আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ তিনি বলেছেন, একাধিক মাযহাব মানলে ধর্ম পালন খেলনার বস্তুতে পরিণত হয়, মানুষের কাছে তখন এটাকে হাস্যকর মনে হতে পারে। এ কারণে নির্ধারিত দিকটা, নির্ধারিত মতকে অনুসরণ করে গেলে একটা শৃঙ্খলা থাকে, নিয়মের মধ্যে দিয়ে হয়। এবং আমরা আরো একটি বিষয় দেখতে পাই যে হাদিস বিশারদ যে সকল ইমামগণ ছিলেন, তারাও কিন্তু মাযহাবের অনুসরণ করেছেন। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক ক্ষেত্রে শাফি মাযহাবের অনুসরণ করেছেন, এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের অনুসরণ করেছেন। ইমাম তাহাবী বদরুদ্দিন আইনী রাহমাহুল্লাহ তারা হানাফি মাযহাবের অনুসরণ করেছেন। এবং এটাও আমরা দেখেছি, যেই এলাকায় যে মাযহাবের রেওয়াজ ছিল, প্রচলন ছিল, ওই এলাকায় অন্য ইমামরা এসে তার মাযহাবকে বাস্তবায়ন করেন নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে বছর মারা গেলেন, কোন সময় মারা গেলেন? 150 হিজরিতে মারা গেলেন। ওই বছরই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো। সম্ভবত তিনি তাকে পান নাই। তিনি তার জীবদ্দশাতে গিয়ে যখন তার খ্যাতি ছড়িয়ে পড়েছে, এই সময় তিনি বাগদাদে গেলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে। কবর জিয়ারত করতে গিয়ে ফজরের নামাজে শাফি মাযহাবে কুনুতে নাজেলা পড়া হয়, কিন্তু এবং শাফি রহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গিয়ে কুনুতে নাজেলা পড়লেন না। অনুসারীরা বলল, হুজুর আপনি কি আপনার মত চেঞ্জ করেছেন? এবং শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, না, আমি আমার মত চেঞ্জ করিনি, কিন্তু আমি এই কারণে দোয়া কুনুত পড়ি নাই ফজরের নামাজে, কারণ যেই ব্যক্তি শুয়ে আছেন এখানে, তিনি ফজরের নামাজে দোয়া কুনুত পড়তেন না। তাহলে আমরা দেখছি এক ইমাম আর এক ইমামের প্রতি কি সীমাহীন শ্রদ্ধা এবং ভক্তি ছিল। কিন্তু আমরা নিজেদের মধ্যে অনেক সময় নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য ছোট বিষয়গুলোতেও ভয়ঙ্কর বিতর্কের মধ্যে চলে যাই। তা সম্মানিত ওলামায়ে হযরত, আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি মাযহাব কাকে বলে, মাযহাবের অর্থ কি, মাযহাব মানা কেন ওয়াজিব। তারপরে আমরা আলোচনা করেছি মুস্তাহিদের গুণ ও যোগ্যতা। তারপরে আমরা আলোচনা করেছি একটা নির্দিষ্ট মাযহাব কেন মানতে হবে। এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এবং এই মাযহাবের ইতিহাসগত দিক দিয়ে বিবেচনা করলে ছোট ছোট আরো কিছু মাযহাব থাকলেও 4টি মাযহাব আমরা জানি প্রসিদ্ধ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রণীত মাযহাব, যিনি 150 হিজরিতে বাগদাদে মৃত্যুবরণ করেছিলেন, ইন্তেকাল করেছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি 179 হিজরিতে ইন্তেকাল করেছিলেন মদিনায়। এবং শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি 204 হিজরিতে মিশরে ইন্তেকাল করেছিলেন। এবং এবং আহমদ বিন হাম্বল, তিনি 241 হিজরিতে বাগদাদে ইন্তেকাল করেছিলেন। 4জনের মাযহাবই সুপ্রসিদ্ধ। এর বাইরেও আরো কিছু মাযহাব ছিল যেগুলো প্রসিদ্ধি লাভ করে নাই। এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি বিষয়গুলো আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে একটা নোটও প্রদান করা হয়েছে। এবং আপনাদের আরেকটি প্রশ্ন থাকতে পারে, যেই প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে বক্তব্যের ইতি টানতে চাই, যে
আপনাদের মনে হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লামের কথা, কিন্তু তার ব্যাখ্যা বিভিন্ন ইমাম বিভিন্ন রকম দিয়েছেন কেন? ব্যাখ্যার ভিন্নতাটা কেন আসলো? মাযহাব ভিন্ন ভিন্ন রকম হলো কেন? দেখুন, ভিন্ন ভিন্ন মাযহাব হওয়ার মধ্যে একটা হিকমাও আছে, এবং এর মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জীবন্ত থাকার একটা বিশেষ ফায়দা আছে। সেটা কেমন? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে পর্যালোচনা করলে দেখতে পাই, একই প্রশ্নের জবাবে তিনি কখনো কখনো ভিন্ন উত্তর দিয়েছেন। যেমন আইয়ুল আমালু আফদালু, সবথেকে উত্তম কাজ কোনটি? এর জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন তুতঈমুত তুয়াম ওয়া তুকরিউস সালাম, অন্যকে খানা খাওয়াবে, সালাম দেবে, যেটা আমরা বাবু সালামের মধ্যে পাই মিশকাতে। আবার আমরা একই প্রশ্নের জবাবে এটাও পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সদাচরণের কথা বলেছেন। কোথাও আমরা এটাও পাই আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাস্তায় জিহাদ করা। তাহলে একই প্রশ্ন সর্বোত্তম আমল কোনটি, এর জবাব ভিন্ন ভিন্ন হলো কেন? এর জন্য দেখতে হয় শানে উরুদ, মানে কেন বলেছেন বোঝা যায়। এটা বলার অন্যতম কারণ হচ্ছে, যিনি প্রশ্ন করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে তোমার জন্য উত্তম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাস্তায় জিহাদ করা। যাকে তিনি পিতামাতার খেদমতের কথা বলেছেন, তার ক্ষেত্রে জবাবটা অনেকটা এরকম যে তোমার জন্য উত্তম হলো পিতামাতার খেদমত করা, তোমার জন্য উত্তম হলো অন্যকে খানা খাওয়ানো এবং সালাম দেওয়া। তার ডাক্তার তো রোগীর অবস্থা বুঝে তার ট্রিটমেন্ট প্রদান করে। তা এই হাদিসগুলো যখন সংকলিত হয়েছে, ইমামগণ তখন এই হাদিসগুলোর উপরে অবস্থার প্রেক্ষাপট বুঝে গুরুত্ব দিয়ে তাদের দলিলগুলোকে সাজিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এর মধ্য দিয়ে কি দিনের মধ্যে কোনো জটিলতা তৈরি হলো? না, মাযহাব মানার মধ্য দিয়ে দিন সহজ হয়েছে। দিন সহজ হয়েছে যে আমি চাইলে একটা মত নয়, আমি কয়েকটা মতের যে কোনো মতকে আমি অনুসরণ করার সুযোগ পাচ্ছি, যে কোনো মাযহাবের অনুসরণ করার সুযোগ পাচ্ছি। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বিভিন্ন হাদিসের বিভিন্ন বর্ণনাগুলো আলাদা আলাদা ভাবে মাযহাবে আসার কারণে আমরা আরেকটা সুবিধা পাচ্ছি। যদি একটা নিয়মের উপরেই সবাই মেনে নিতেন, তাহলে যেমন হত্যার শাস্তি, দুঃখিত, চুরির শাস্তি, যদি 10 দিরহাম পরিমাণ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে, এটা হানাফি মাযহাবের বক্তব্য। শাফিঈ মাযহাবের বক্তব্য 3 দিরহাম চুরি করলে তার হাত কাটা যাবে। এখন দুইটার ব্যাপারেই হাদিসের দলিল আছে। তা যদি আমরা শুধু 10 দিরহামের উপরেই পৃথিবীতে আমল থাকতো, 10 দিরহামের উপরেই যদি আমল থাকতো, তাহলে 3 দিরহামের উপরে আমলওয়ালা যে হাদিসটা আছে, 3 দিরহামের উপরে আমলওয়ালা যে হাদিসটা আছে, সেই হাদিসটার আমল থাকতো না, 3 দিরহামের এই আমলটা থাকতো না। কিন্তু শাফি মাযহাবে 3 দিরহামের হাদিসটি আনার কারণে পৃথিবীর কোন কোন মানুষেরা এই 3 দিরহামের হাদিসের উপরে আমল করছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো জীবন্ত থাকছে ভিন্ন ভিন্ন মাযহাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সুতরাং মাযহাব মানে বিদ্বেষ নয়, মাযহাব মানে ভিন্ন ভিন্ন দল নয়, বরং মাযহাব মানে হচ্ছে অভিমত এবং দিনকে সহজকরণ। আশা করি বিষয়টি আমরা উপলব্ধি করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যথার্থ উপলব্ধির পাশাপাশি উম্মাহের কাছে এই বক্তব্যগুলো উপস্থাপন করার তৌফিক দান করুন। সকলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে মুসলিম উম্মাহের ঐক্যবদ্ধকরণে আমরা যেন যথার্থ ভূমিকা রাখতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিকও আমাদেরকে দান করুন। আসুক আবার আমিন। ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রাব্বুল আলামিন। যে আপনাদের কারো সংশ্লিষ্ট বিষয়ে কথা থাকলে বলতে পারেন। আমিন। আলহামদুলিল্লাহ। জি, শুকরান জাজিলান। কারো কোনো বিষয়ে দুর্বোধ্যতা আছে? আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমরা কি হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব থেকে যদি কোনো মাসআলার সমাধান আমরা না বের করতে পারি, আমরা কি অন্য মাযহাব গিয়ে ওই মাসআলার সমাধান কি আমরা বের করতে পারবো? আমি বুঝি না, আরেকবার একটু বলেন তো। আমরা যদি দেখা গেছে হানাফি মাযহাবের মধ্যে আমাদের কোনো যে কোনো একটা মাসআলার আমরা সমাধান পাইলাম না, তখন কি আমরা অন্য মাযহাব থেকে কি গ্রহণ করতে পারবো কিনা, চার মাযহাবের যে কোনো একটা থেকে? আমরা ইতিমধ্যে বলেছি যে সাধারণত একটি মাযহাবের অনুসরণ করার মধ্যে দিয়ে তিনি শৃঙ্খলা, যেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়াটা আমরা দেখেছি, তিনি ভিন্ন ভিন্ন মানে বিভিন্ন মাযহাব থেকে একই বিষয়ে সংগ্রহ করে নিয়ে আসাটাকে তিনি হারাম হিসেবে অভিহিত করেছেন। এবং ভিন্ন ভিন্ন মাযহাবের আমল করলে স্বাভাবিকভাবে সামাজিকভাবে কম জানে যারা, তাদের মাঝে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, দিনের এই শৃঙ্খলাটা নষ্ট হতে পারে। এই জন্য আমরা বলে থাকি একটি মাযহাবের অনুসরণ করাটাই শ্রেয়,
তবে ঠিক এভাবে আমরা কঠোরভাবে বলবো না যে কোনো আমল যদি অন্য মাযহাবের অনুসরণে হয় সেটা একেবারে বাতিল হিসেবে আমরা অভিহিত করব না, কারণ সব মাযহাবের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে। তবে উত্তমতা হলো একটি মাযহাবেরই অনুসরণ করা। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি আগেই বলেছি যে আমরা আবু হানিফা রহমাতুল্লাহের মাযহাব থেকে ঘুরে কিছু কিছু জায়গায় জমহুর উলামা ইকরামদের মতের ভিন্নতা আছে। তা আমরা অনেক সময় জমহুর উলামা ইকরামদের মত, নতুন বিষয়গুলো যখন তৈরি হয় জমহুর উলামা ইকরামদের মতগুলোকে প্রাধান্য দিয়ে থাকি নতুন অবস্থা তৈরির কারণে। তা আমরা সাধারণত চেষ্টা করবো আবু হানিফা রহমাতুল্লাহর ওই বক্তব্যটার ব্যাপারে যদি জমহুর উলামা ইকরামদের কোনো আপত্তি না থাকে এবং সেই বক্তব্যটাই প্রতিষ্ঠিত এবং ধারাবাহিকভাবে চলে আসে, তাহলে নতুন কোনো রীতিনীতির প্রচলন করব না। এবং এটা আমি আরেকটি উদাহরণ দিয়েছি যে আমরা এটি পূর্বের ওলামা ইকরামদের মধ্যেই দেখেছি, এক এলাকায় যদি একটি মাযহাব প্রতিষ্ঠিত থাকে ওখানে গিয়ে আর এক মাযহাব চাপিয়ে দেওয়া হয় নাই, কারণ এর মধ্য দিয়েও বিশৃঙ্খলা তৈরি হয়। সুতরাং যে এলাকায় যে মাযহাব আছে আমরা সেই মাযহাবেরই প্রতি শ্রদ্ধা রাখবো এবং এ ব্যাপারে কোনো বিদ্বেষ তৈরি করব না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমাদের উসুলুল ইফতাই ওয়া আদাবুহু এখানে একটা দর্স, গত দর্সের আগের দর্সে গেছিল আলহামদুলিল্লাহ। এবং কিছু শর্তও আছে যে জি অন্য মাযহাব দিয়ে ফতোয়া প্রদানের ক্ষেত্রে 5টি শর্ত। জি, আমার জি, একটা প্রশ্ন আপনারা আছে। বাকি বিষয়গুলো পেয়ে যাবেন। আরো মানে ইফতার রিলেটেড অনেক ব্যাপার আছে, আমি শুধু মূল পয়েন্টেরই একেবারে জিসটা আপনাদেরকে উপলব্ধি করানোর চেষ্টা করলাম। আহ, কঠিন প্রশ্ন করেছেন আপনি। জি কাউকে জান্নাতে যাবে না এই কথাটা বলার জন্য তাকে আগে বাতিল প্রমাণ করতে হয়। তা আমরা আহলুল হাদিসের ভাইদেরকে তো বাতিল বলি না, তাই না? আমরা তাদেরকে বলি যে তাদের অনেক কিছু বোঝার ক্ষেত্রে ত্রুটিযুক্ত আছে, তারা মাযহাব মানেনও কিন্তু মুখে স্বীকার করেন না। আবার অনেক ক্ষেত্রে তাদের ফতোয়াগত কিছু জটিলতা আছে, এজন্য কিছু জায়গা আমরা ত্রুটিযুক্ত বলতে পারি, কিন্তু এর মানে এটা বলবো না যে তারা জান্নাতে যাবে না। বিষয়টা মোটেও এরকম না। আমরা যারাই মুসলিমদের মধ্যে ত্রুটিযুক্ত হলেও আমরা তাদের প্রতিও ভালোবাসা রাখবো, শ্রদ্ধা রাখবো। আমরা চেষ্টা করব পরস্পর পরস্পরকে পরিশুদ্ধ করে নেওয়ার। আমার ত্রুটি থাকলেও যেন আমার আরেক ভাই পরিশুদ্ধ করে দিতে পারেন, আমার কোনো ভাই ত্রুটি থাকলেও আমি যেন তাকে পরিশুদ্ধ করে দিতে পারি। আর ফতোয়া প্রদানের রীতিনীতি নিয়ে আপনারা উসুলুল ইফতা আদাবুহুর মধ্যে একেবারেই বিস্তারিত পাবেন। এর বাইরে আরেকটা কিতাব আমাদের সিলেবাসে নাই কিন্তু পড়তে পারেন, বুহুস। বুহুসটা পড়তে পারেন, হ্যাঁ, এটাও আল্লামা তকি উসমানী হাফেজাহুল্লাহ লেখা। বুহুস ফি কদায়া ফিকহিয়া মুআসারা, এটাও পড়তে পারেন। এটাও ফতোয়া প্রদানের জন্য ভালো সহযোগিতা করে। যাদের সুযোগ আছে তারা এই কিতাবটাও একটু দেখতে পারেন। এছাড়াও আমরা আকীদাগত অনেক ব্যাপারে তো আপনাদের সাথে আল ফিকুল আকবরে আপনাদের সাথে আলোচনা হবে। একেবারেই পৃথিবীর প্রথম আকীদার কিতাব ইমাম আজমের প্রথম লেখা বা তার তত্ত্বাবধানে লেখা যে কিতাব, এটার ব্যাপারে আপনার অনেক আকীদাগত বিষয় ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তারপরে তাফসিরু আয়াতিল আহকামে আপনারা কোরআন থেকে শরিয়াতের বিধিবিধানগুলো নেয়ার ব্যাপারে বিভিন্ন ইমামদের মতামত সেখানে পেয়ে যাবেন। তারপরে আপনারা ফতোয়ার যে কিতাবগুলো রাখা হয়েছে, কানজুদ দাকায়েক রাখা হয়েছে, সেখানে ফতোয়াগত ব্যাপারগুলো জানতে চাইবেন, পাবেন ইনশাআল্লাহ। তা ইনশাআল্লাহ এই জাতীয় অনেকগুলো ব্যাপার, আপনাদের আরো অনেক যত ব্যাপার আছে সবই আমাদের এই সিলেবাসের মধ্যে পাবেন। কেননা আমরা মানহাজটা সাজিয়েছি দারুল উলুম দেওবন্দ, করাচি এবং আল আজহার বিশ্ববিদ্যালয় মিলিয়ে, সেহেতু এই মানহাজটা বিশ্বমানের মানহাজ। আপনারা নামগুলো, কেতাবের নাম, মুসান্নিফের নামগুলো দেখলে আশা করি বুঝতে পেরেছেন। তা সেহেতু আপনাদের এই খোরাক মিটে যাবে ইনশাআল্লাহ। তারপরেও আমাদের যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস হয়, আহ, সেহেতু সব বিষয়গুলো আমরা তো আপনাদের ধরিয়ে দিতে পারবো না। আমরা চেষ্টা করি এক তর্সে অনেক বিষয়কে টাচ করার। তা আপনাদের দায়িত্ব হচ্ছে এর বাইরে গোটা কেতাবটা পড়ে ফেলা। যারা ভালো আরবি পারেন, কেতাবের পিডিএফ দিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করেন, নিজেরা মোজাকারা করেন। আর দ্বিতীয় হচ্ছে যারা ভালো আরবি না পারেন, এই কেতাবগুলোর ম্যাক্সিমাম বাংলা আছে, বাংলার ছড়া আছে, সেগুলো সংগ্রহ করে নিতে পারেন, সেটা একটু দেখার চেষ্টা করতে পারেন। তারপরে কোনো ব্যাখ্যা বুঝতে কঠিন হলে ওস্তাদদের সহযোগিতা নিতে পারেন, যে ওস্তাদ এই জায়গাটা বুঝতে পারছি না, ওইটা পড়ার নাই, এটা জরুরি না, পড়াই নাই, তারপরও যদি এরকম কোনো বিষয় আসে তাহলে যোগাযোগ করতে পারেন। কারণ আপনারা হয়তো এতটুকু বুঝতে পেরেছেন, আমাদের জামিয়ার উস্তাদরা যথেষ্ট মাহের, যারা বাংলাদেশের অনেক বড় বড় জামিয়ার বড় পর্যায়ের উস্তাদ। অনলাইনের সুবাদে আমরা তাদেরকে একত্রিত করতে পেরেছি আপনাদের খেদমতে। তা সেহেতু ইনশাআল্লাহ আপনারা আন্তরিক থাকলে যথার্থ ফায়দা আপনারা নিতে পারবেন। আজকে বক্তব্য আর রাখতে চাই না, ইতিমধ্যে আজান হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই পাঁচটা ওই কারণ যে আপনার পাঁচটা কারণ যে বলছিল অন্য ওই